সুনামগঞ্জে গণধর্ষণের ঘটনায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড। সুনামগঞ্জ প্রতিনিধি হাসান আলী জানান, সুনামগঞ্জের ছাতকে ২১ বছরের এক অবিবাহিত নারীকে গণধর্ষণের ঘটনায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একজনকে খালাস দেওয়া হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাবিবুল্লাহ এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ছাতক উপজেলার হাসামপুর গ্রামের মোহাম্মদ মতিউর রহমান মতিন, দিলদার হোসেন, বিল্লাল হোসেন। নির্দোষ প্রমাণিত না হয় উপজেলার কামারগাঁও গ্রামের ইস্কান্দার আলীর ছেলে মোহাম্মদ আব্দুস সুবহানকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। মামলার বিবরণ থেকে জানা যায়, নির্যাতিত নারী ২০১৭ সালে ছাতক উপজেলার হায়দরপুর উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় পাশ করে। এরপর হতে বাড়িতেই থাকতেন এই নারী। ২০২১ সালের ১১ আগস্ট ৬:৩০টায় বাড়ি হতে বের হয়ে পাশের নানার বাড়ি জিয়াপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। ওই পথ থেকেই কৌশলে সিং চাপাইর ইউনিয়নের হবিপুর গ্রামে নিয়ে মতিন ও দিলদার হোসেন জোরপূর্বক ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে। ওখান থেকে পাশের কামারগাঁও গ্রামের আসামি বিল্লাল হোসেনের বাড়ির রান্নাঘরে নিয়ে ওই গ্রামের বিল্লাল হোসেন ও কামরান হোসেন কর্তৃক পালাক্রমে ধর্ষণের শিকার হন এই নারী। এই ঘটনায় নির্যাতিতার বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে সোমবার সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাবিবুল্লাহ এই রায় ঘোষণা করেন। আদালতের প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ শামসুর রহমান গণধর্ষণের ঘটনায় ৩ আসামির যাবজ্জীবন দণ্ড হবার বিষয়টি নিশ্চিত করেছেন।